কুয়েতের শ্রমবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্যসেবা ক্ষেত্রে চিকিৎসক, নার্স এবং নির্মাণ খাতে কারিগর প্রকৌশলীর চাহিদা রয়েছে বেশ, যেখানে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের দক্ষ কর্মীরাও নিয়োগ পাচ্ছেন। কুয়েতে তেল, বিদ্যুৎ এবং পানি সেক্টরে বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশি ইঞ্জিনিয়াররাও। তবে একসময় কুয়েতে অনেক বাংলাদেশি ইঞ্জিনিয়াররা থাকলেও বর্তমানে হাতে গোনা কয়েকজন। ভিসা জটিলতার কারণে বাংলাদেশি দক্ষ ইঞ্জিনিয়ার আসতে ব্যর্থ হচ্ছেন বলে মনে করছেন দেশটিতে বসবাসরত ইঞ্জিনিয়াররা। এর জন্য সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান তাদের। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি ভিসাটা ওপেন করতে পারে প্রফেশনালদের জন্য, বা আমাদের সরকারিভাবে যদি এখানকার ডিমান্ডগুলি নিয়ে আরও সরকারিভাবে এখানে ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। কুয়েতে জনশক্তি নিয়োগে বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য নিতে হয় বিশেষ অনুমতি বা লামানা। বাংলাদেশের ক্ষেত্রে লামানা প্রথা বাতিল করে বাংলাদেশ থেকে কুয়েতে ইঞ্জিনিয়ার, ডাক্তার সহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগে প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমরা চাচ্ছি যে সিভিল সেক্টরেও এইসব স্কিল্ড ম্যানপাওয়ার হিসেবে আমাদের দক্ষ জনশক্তিকে আনার জন্য আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন, ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, আইটি স্পেশালিস্ট যারা আছেন, তাদেরকে যেন আমরা কুয়েতে আনতে পারি, সেজন্য আমাদের লাগাতার প্রচেষ্টা চলছে। আশা করি ইনশাল্লাহ আমরা হয়তো অদূরে ইনশাল্লাহ কামিয়াব হতে পারবো। বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে লামানা বাতিল করে বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।